আসসালামু আলাইকুম ডিয়ার লাভলি অডিয়েন্স, জিন্সের পোলাপাইন। শীতের এই সুন্দর মিষ্টি সকালে চারিদিকে কুয়াশায় ঘেরা এই পরিবেশে আমি কাঁপতেছি অলরেডি এই শীতের আবাসে। তো আপনাদের সবাইকে আমার ব্লগে স্বাগতম। যারা আমার পেজ থেকে বা আমার প্রোফাইল থেকে ভিডিওটা দেখছেন তারা আমাকে একটা ফলো দিবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ছোটো ছোটো ভালোবাসা আমার পথ চলার অনুপ্রেরণা। আপনাদের ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে চাই, আপনাদের ভালোবাসা দিয়েই বেড়ে উঠতে চাই। আমি এখন বর্তমান অবস্থান করতেছি সুইজারল্যান্ড না, বাংলাদেশের ঝিনাইদহের একটি রাস্তা, গ্রামীণ রাস্তা। শীতে এই সকালে অলরেডি প্রায় 9:30 বাজে। দেখেন কী পরিমাণে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, দু চোখে কিছুই দেখা যাচ্ছে না। আমি চোখের আইডিয়ায় মানে মনের আইডিয়া আমি বাইক ড্রাইভ করতেছি। তো আমি জানি না হয়তো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে কিনা, না ঘটে এটাই চাওয়া আল্লাহ পাকের কাছে। কারণ আমি ধরতে গেলে না দেখা অবস্থায় মনে হয় দেখতেছি না, এই অবস্থাতে বাইকটা ড্রাইভ করতেছি। শীতের এই সকাল, ঠিক ঠান্ডা, বরফের মতো ঠান্ডা, মানে যে দর্শক বরফের মতো ঠান্ডা। আপনারা যদি মানে শীতকালে যদি শীতের মজাই যদি না তাইলে কিন্তু মাগার শীত। শীতকালে ঠান্ডা বরফের মতো ঠান্ডা লাগবে, পরে কুয়াশা পড়বে, এটাই তো শীতের সৌন্দর্য। হ্যাঁ, দেখেন কি অলরেডি চলে আসছে হঠাৎ করে এই গাড়ি ঢুকে পড়তেছে। দেখে কি ঠান্ডা, এই যেন মনে হচ্ছে যে আমি কোথায় আসছি, এটা আমি সুইজারল্যান্ডে আসছি। সুইজারল্যান্ডে যেরকম কুয়াশা পড়ে গাছের পাতাগুলো বড় হয়ে যায়, ঠিক ওই একটা অবস্থা। আর যারা শীতের দিনে, এই যে মুরব্বী ভাই শোনেন একটা কথা কই, শীতের দিনে যারা এই যে ইয়ার খেজুরের রস খান, হ্যাঁ এটা কিন্তু বলতেছি আপনারা কিন্তু সাবধান হয়ে যান। খেজুরের রস খান, এই খেজুরের গাছে কিন্তু অনেক রকমের পোকামাকড় যায়, কিন্তু পানি কিন্তু খায়, রস খায়, আমি নিজেও দেখেছি। তো অবশ্যই আপনারা যারা শীতের দিনে যারা খেজুরের রস খান একটু সাবধানে খাবেন। কারণ মনে হইতে পারে যে আপনাদের শখের বসে যে রসটা খাচ্ছেন এটা রস না, এটা এক ধরনের বিষ খাচ্ছেন। হ্যাঁ, আপনাদের কিন্তু ভাইরাস ছড়াবে শরীরে। তো গাইস, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এবং আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখতেছেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপাতত আমি আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের অবস্থা একদম পুরো মানে হয়ে গেছে, মনে হয় যে বরফের মধ্যে রাখলে যে অবস্থা হয় সে অবস্থা অলরেডি হয়ে গেছে। তো আমি আমার গন্তব্যস্থলে চলে আসছি। নেক্সট টাইম পরবর্তী কোনো ব্লগে আবার আপনাদেরকে নিয়ে আসবো সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক দোয়া রইল, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।